আব্বাকে দিয়ে তারা বলাইতে চাইছে যে 71-এ চাচারা রাজাকার ছিল, আলবদর ছিল। এটা আব্বাকে দিয়ে বলাইতে চাইছিল, আব্বাকে দিয়ে সাক্ষী দিয়াবে, রাজসাক্ষী বানাবে। আমি যদি কখনো এই শরীরের অত্যাচার সহ্য না করতে পেরে অনৈতিক এই কাজটা আমাকে দিয়ে যদি করাই ফেলে যে আমার ভাইদের বিরুদ্ধে আমাকে সাক্ষী মানে আমার দিতেই হইল। সরকারের সময়গুলো নিয়ে আপনার বাবার মন্তব্য কি ছিল, প্রতিক্রিয়া কি ছিল? দুর্ভাগ্যবশত আব্বার মন্তব্য বিগত সরকার নিয়ে ভালো না, পজিটিভ না। আব্বা বলেন যে বিগত সরকার আসলে কোনো রাজনৈতিক দল ছিল না, এটা ছিল একটা টেরোরিস্ট গ্রুপ। সুতরাং এটা আব্বার ধারণা কোনো পজিটিভ ধারণা না। যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে বা বিচারিক প্রক্রিয়া ফাঁসি হয়েছে, এসব বিষয় নিয়ে আপনার বাবার প্রতিক্রিয়া কি ছিল? আসলে আইসিটির যেই বিচার ব্যবস্থা, আইসিটির যেই প্রক্রিয়াটা, এটা তো প্রশ্নাতীত না, এটা তো প্রশ্নবিদ্ধ। আইসিটি ওয়াজ নট বিয়ন্ড কোয়েশ্চেনেবল, ইট ওয়াজ ইন ফ্যাক্ট কোয়েশ্চেনেবল। তারপরে আমরা যদি দেখি যে আইসিটির স্ট্যান্ডার্ড, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো দূর কি বাত, এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডেরও ছিল না। তারপরে আমরা সুপ্রিম কোর্ট অফ ইংল্যান্ডের অবজারভেশন যদি দেখি আইসিটি নিয়ে, তাহলে আমরা সেই অবজারভেশনে যা পাই তাতে করে প্র্যাকটিক্যালি আইসিটির কোনো অস্তিত্বই থাকে না। এবং ডেভিড বার্গম্যান, যিনি ইউকে বেসড জার্নালিস্ট, উনি প্রত্যেকটা কেসেরই কিছু পর্যালোচনা করেছেন, অ্যানালাইসিস করেছেন। তো সেই দীর্ঘ পর্যালোচনা থেকে উনি এত সুন্দর করে পর্যালোচনা করেছেন, এত ম্যানিফেস্টেড, পরিষ্কার, যে জেনারেলাইজ করেছেন আর কি, যে কোনো মানুষ ওটা পড়লে বুঝতে পারবে, তার আইন জানতে হবে না। সেখান থেকে যদি আমরা দেখি, ওই পর্যালোচনা যদি আমরা দেখি, তাহলে আব্বার কেসটাই যে আমরা বেশি জানি আর কি। আব্বার কেসটা ইন অ্যাবসেন্সিয়া বিচারের যে নিয়মকানুন আছে তার কোনো কিছু মেনেই করা হয় নাই। তো এবং আব্বার কেসটা এমনভাবে গেছে যে এই কেসটা কোনো বৈধ কেসের মধ্যেই পড়ে না। এভাবে করেই আব্বার কেসটা মানে পুরো আপনি যদি পড়েন, ওই পর্যালোচনা যদি পড়েন, তাইলে আপনি বুঝতে পারবেন যে ওই পর্যালোচনায় যা আসছে তাতে করে আব্বার কেস কোনোভাবেই বৈধ, মানে রায়টা কোনোভাবেই বৈধ ছিল না। এবং কেসগুলি তারা কী জন্য দিচ্ছে, এটা তো আসলে এখন আমার কাছে মনে হয় যে পৃথিবীর, বাংলাদেশ না শুধু, এই কেসগুলি এই যে আলেম উলামাদের বিরুদ্ধে, আব্বার বিরুদ্ধে যে কেসগুলি হয়েছে, এইটা তারা ট্রাইব্যুনালের মাধ্যমে, কেসের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছে এইটা পৃথিবীর সবাই জানে, বাংলাদেশের সবাই জানে। বিষয়টা হলো যে তারা কিছু মানুষ দুনিয়া থেকে সরিয়ে দিবে। তো সরিয়ে দেওয়ার জন্য তারা একটা ইন্ডিয়ান ডিজাইন করে। ইন্ডিয়ান ডিজাইনে তারা যেটা করে যে আমরা বিচার কাজ করতেছি, মানুষকে দেখায়। এই বিচার কাজের মাধ্যমে তারা এই ভালো ভালো মানুষগুলিকে, শোনেন, অন্য প্রফেশনের একজন মানুষকে মারা সহজ ব্যাপার, ধর্মরে ছোট মনে করেন না। হ্যাঁ, ধর্মীয় লোকজন যারা, তাদেরকে মারা এত সহজ না, ধর্মকে উল্টাই ফেলানো সম্ভবই না। তো ধর্মীয় লোকজনকে মারার জন্য এটা একটা, এমনি তো আপনি কত মানুষই মারছে, পলিটিশিয়ানদের, তারপরে নানান প্রফেশনের মানুষকে গুম খুন এভাবে করে যেখান থেকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে বঙ্গোপসাগরে ফেলে দিছে, মেরে ফেলছে। কিন্তু এরা যেহেতু আলেম ছিলেন, এবং আর এক গ্রুপ কী ছিল, আর্মি, যারা দেশ বাঁচাবে, তো এদেরকে আসলে দিন দাহারে এইভাবে করে মাইরে ফেলানো এবং গুম করে ফেলানো যেভাবে সেভাবে করে শেষ করা সম্ভব না। তো ওরা কী করলো, ইন্ডিয়ান ডিজাইনে একটা ট্রাইব্যুনাল বানাইলো, যেই ট্রাইব্যুনালটার উদ্দেশ্যই ছিল যে এই সমস্ত আলেম উলামা এবং এই যে আর্মি, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা। কারণ ওদের ক্ষমতা ওদের রাখতে হবে যুগের পর যুগ, যেভাবে হাসিনা বলতো। তো
সেই অ্যাটেম্প নিয়েছিল এবং তারা সেভাবে করে মানুষ মেরেছে, কিন্তু মানুষকে দেখিয়েছে যে কি আমরা বিচার করছি। এবং এই যে যে কটা রায় চাচাদের আব্বার, এই যে কয়টা রায় সব কয়টা হলো ইন্ডিয়ান ফরমায়েশের উপরে এই রায়গুলি দেয়া হয়েছে। এমনিতে আপনার বাবার প্রতিক্রিয়াটা কি ছিল এই বিষয়টি? আব্বার রায় যখন হয় তখন প্রতিক্রিয়া বলতে আব্বা তো ওই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, এবং আমার এই কাজ যা হইল এটা সুরাহা করার দায়িত্ব আল্লাহরই। এবং আব্বা এই রায় শুনে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। এছাড়া আব্বার প্রতিক্রিয়া আসলে সেই সময় প্রতিক্রিয়ার কী বা ছিল, ডিভাস্টেটেড অবস্থা ছিল তো। হ্যাঁ, আব্বাকে সরাই দেওয়া হইল, চাচাদের এরকমকে ধরে ফেলা হইল, এটা তো করুণ অবস্থা ছিল। আব্বাকে দিয়ে তারা বলাইতে চাইছে যে 71-এ চাচারা রাজাকার ছিল, আলবদর ছিল, এটা আব্বাকে দিয়ে বলাইতে চাইছিল। আব্বাকে দিয়ে সাক্ষী দিয়াবে, রাজসাক্ষী বানাবে। উনার ইন্টারন্যাশনাল একটা ফেস ছিল না, আব্বার ইন্টারন্যাশনাল একটা ফেস না। আব্বা যে টিভি প্রোগ্রাম করতেন, আব্বারে চিনতো না কে, এবং আব্বার কথা বিশ্বাস করতো না কে, মানে বিশ্বাস করতো না, মানে বিশ্বাস তো করারই কথা না। আব্বার জ্ঞান গর্ভ, আব্বা যে একজন আন্তর্জাতিক আলেম, তো উনাকে দিয়ে যদি এই কথা বলানো যায় যে 71-এ এই চাচারা রাজাকার ছিল, আলবদর ছিল, তাহলে একজন পলিটিশিয়ান, মানে নিজামী চাচার কথা ধরেন, মুজাহিদ চাচার কথা ধরেন, দে আর দি পলিটিশিয়ান। হ্যাঁ, এখন পলিটিশিয়ান যখন বলবে যে আমি রাজাকার ছিলাম না, ওইটা জামাত বা বিএনপি বিশ্বাস করলো, তো আরেক দল বিশ্বাস করলো না। তারা মনে করলো যে এটা একটা পলিটিক্সের খেলা, কিন্তু আব্বা তো আসলে কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিল না। তো আব্বাকে দিয়ে যদি এই কথাটা বলাইতে পারে যে তারা, তাহলে আপনি মনে করেন যে ম্যাক্সিমাম মানুষ তাহলে বিশ্বাস করে নেয়। আওয়ামী লীগ বলতেছে, এখন আওয়ামী লীগের বিরোধী যারা, তারা তো আর বিশ্বাস করবে না, তারা বলবে যে ওই যে আওয়ামী লীগ এরকমই, হ্যাঁ, ওরা এই অ্যাকিউজ করতেছে। কিন্তু আব্বারে দিয়ে যদি বলে, এখন আব্বা ভয় পেয়ে গেল, কারণ হচ্ছে উনাকে নিয়ে সরাসরি ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া চলে যাওয়ার পরে তারপরে ওনাকে অমানবিক টর্চার করা হবে। এখন আব্বা ভয় পেয়ে গেল কতটুক, যে এই যে আমাকে নিয়ে ইন্ডিয়া চলে যাবে এবং অমানবিক টর্চার করবে, আমি তো একজন মানুষ, আমাকে তো মেরে ফেলবে না, টর্চার করবে। আমি মানুষ, আমার হলো গিয়ে মাটির শরীর, আমি যদি কখনো এই শরীরের অত্যাচার সহ্য না করতে পেরে অনৈতিক এই কাজটা আমাকে দিয়ে যদি করাই ফেলে যে আমার ভাইদের বিরুদ্ধে আমাকে সাক্ষী মানে আমার দিতেই হইল, আমি পারবো না। তখন তিনি এই ভাইদের বিরুদ্ধে সাক্ষী দিবেন না বলে এরা সব চাচাদের অ্যারেস্ট করে মানে 0-0 বসায় রাখছিল। শুধু আব্বারে ধরলে ওই 2-0-র আগে 1 বসে যায়। হ্যাঁ, 100% তারা সাকসেস হয়ে যায়। কিন্তু আব্বা আল্লাহর কি নির্দেশ দেখেন, আব্বারে 4-5টা ডিফেন্সের লোকজন ঘিরে বসে রয়েছে, আব্বা চলে গেছে নাই তার ভিতর দিয়ে, এবং ভাইদের বিরুদ্ধে তার সাক্ষী দেয় নাই। আল্লাহ তাকে বাঁচায় রাখছে এবং এই সাক্ষী এখন সাক্ষ্য দিবে যে কত বড় জুলুম এই নিষ্পাপ মানুষ, এই আলেম সমাজ। আপনি মনে করেন একজন আলেম, সে ইসলামের রিপ্রেজেন্টেটিভ, সে রসুলের কেমন উম্মত, আমরা সবাই রসুলের উম্মত, কিন্তু রসুলকে অনুসরণ করা, একদম পদে পদে অনুসরণ করা, এই আলেমদেরকে একেবারে দিন দাহারে মেরে ফেলছে। তো এর জন্যই তো মূলত আব্বার হিজরতটা করা ছিল। রায় যখন প্রকাশ হয়েছে তখন তুমি কোথায় ছিলেন? রায় যখন প্রকাশ পায় না, আমার যত দূর মনে পড়ে হয়তো বা আব্বা বর্ডার ক্রস করতেছিলেন বা বাংলাদেশে ছিলেন, এরকম হইতে পারে যে বর্ডারের কাছাকাছি বাংলাদেশে কোথাও ছিলেন রায় প্রকাশের সময়, রায় প্রকাশের সময়, বা
এরকমও হতে পারে, কারণ বর্ডার পাস তো তখন আব্বার করতে হয়েছে যে এটা তো অবশ্যই লিগ্যাল ওয়ে ছিল না, কিন্তু আব্বার সমস্ত ইমিগ্রেশন তো আব্বার নামে রেড অ্যালার্ট জারি করে দিল, মানে নিষেধাজ্ঞা জারি করে দিল, আব্বা তো যাই দেবে। সুতরাং পাসপোর্ট ছাড়াই আব্বাকে বর্ডার দিয়ে পাস করতে হয়েছে। হয় এরকম ছিল, আর না হয় আব্বা কোনো দেশে পৌঁছায় গেছে কিনা তাও আমি ঠিক এই সময় খেয়াল করতে পারবো না, মানে খেয়াল করে বলতে পারবো না। যেহেতু পাসপোর্ট ছিল তার মানে ভারত হয়ে গেছে কোথাও। হ্যাঁ, তা তো অবশ্যই, অবশ্যই বর্ডার পাস করে তো আপনি চীনে যাইয়ে পরে ভারতে যাইতে পারেন না, আগে ভারত পরে চীন।